আচ্ছা আমাকে বলেন, আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমরা পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে এগুলো আসছে কিনা। এখানে কত ক্রয় মূল্য? এখানে 5,500 টাকা কেনা আছে। এই যে এখানে তো 14,900 দিলেন। এটা হচ্ছে বার্গেনিং করে আমরা বিক্রি করি কোথায় কোথায় ভাই? এখানে তো আর কোনো দামে নাই বার্গেনিং। আমার ফাইলটা দেন ফিরাজ। বার্গেনিং তো ভাই আমরা যখন এটার দাম চাই 2,000 টাকা বলে 2,500 টাকা বলে 4,000 টাকা বলে। এটা হচ্ছে আপনার 14,500 তো স্যার, 14,500 টাকা লেখা আছে নোটস। তখন কাস্টমার এর মূল্য কত বলছেন? 4,000। 5,500 নোটস এই যে নোটস স্ট্যাম্প আছে এটার মধ্যে দেখছিলেন স্যার। এই যে নোটস হলো এটা, নোটস গুলমিনা না, 5,500। স্যার কয় দেখেন এই যে নোটস। এই যে নোটস আবার আরেক জায়গায় দেখলাম এটা হচ্ছে আরেকটা আচ্ছা অন্য কোন, ঠিক আছে। আচ্ছা বিভিন্ন, এটা ওনার কথাই ধরলাম আমি। এটা নোটস গুলমিনা আপনি দাবি করছেন 5,500 টাকা, কিন্তু আপনি বিক্রি করলেন ট্যাগ লাগালেন কত? 14,500 বিক্রি হয় না স্যার। এই প্রাইস গান দিয়ে এটা কে লাগাইছে? আপনি লাগাইছেন? আমরা লাগাইছি, কিন্তু আমরা তো একদমের দোকান না স্যার। এটা একদমের দোকান না। 14,500 কাস্টমারের 6,000 বলে 7,000 বলে। আচ্ছা এই যে কম দামের পাকিস্তানি পোশাকগুলো দেন তো। কম আমাদের দামের এটা একদমের দোকান। কম দামের একটা স্ট্যান্ডার্ড ট্যাগ লাগিয়েছেন মানে কি এমআরপি তো লিখে দিয়েছেন, হ্যাঁ। এরপর আবার দাম দিয়ে এটা স্যার হইছে কি স্যার, এটা সবাই লাগায়। এই আপনি দেন কম দামের পাকিস্তানি। আচ্ছা ঠিক আছে, কম কটন আছে না? কটন আছে। আচ্ছা আমাকে বলেন, আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমরা পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে এগুলো আসছে কিনা। এই যে কোথায়? এই যে এগুলো সত্য, এগুলো কই 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 এগুলো তো এই যে এগুলা কোনো ইনভয়েস? এটা তো ইনভয়েস, এটা তো চালান। এটা তো ইন্ডিয়ার থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস না। ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস তো এখানে পেলাম না। আমরা তো স্যার মনে করি আমরা তো ইম্পোর্টার না, ইম্পোর্টারের কাছ থেকে তো সেটা আপনি ইম্পোর্টার থেকে সংগ্রহ করবেন। আপনি তো নিজের আমাকে আপনি ইম্পোর্টার থেকে ইম্পোর্টার থেকে যে ক্রয় মূল্যের সাথে তো আপনার বিক্রয় মূল্যই মিলবে। মিল আছে? ওই পয়েন্টই ধরেন। আপনি 5,500 টাকা যদি কিনেন, আমি যেটা ওই যে নোটসটা যদি কথা বলি, আপনি 14,900 টাকা দাম ধরলেন। একটু প্লিজ মাফ করে দিন আমাকে। এটা হচ্ছে আমার কেনা রেট আর এই যে প্রফিট, এই যে দেখেন সেল এটা করছি। কেনা রেটটা আমি দেখছি এটা আমরা বিক্রি করছি 5,500, প্রফিট করছি 800 টাকা। এটা আজকের ডেটের রিসিট আমার। এটা সকাল থেকে সেল করছি। আমি এটা নিয়ে কথা বলবো না। আমি একটু বললাম আমাদের। আমার কথা হলো ভাই এই শুনেন, আমাকে বলেন আপনার কেনা রেটটা কে দিবে? আপনার ক্রয় মূল্যটা তো যার থেকে কিনেছেন, আপনার যে বিক্রেতা উনি রসিদ দিবে। ওনার প্রতিষ্ঠানের নামে আপনার ক্রয় রসিদ থাকবে। সেই রসিদে তো পেলাম না আমরা। স্যার এই আমরা যেটা যার থেকে কিনে আসি সে তো আমাদের কেনা দামটা দিছে। আমরা তো কেনা দামটা লাগানোর পর কেনা দাম দেওয়ার ডকুমেন্টস কই? ডকুমেন্টস তো পেলাম না। এই যে এইটা একটা দিলাম তো স্যার কেনা দামের ডকুমেন্ট। এই যে স্যার, এই যে আর ওটা দেন। এখানে এটা হচ্ছে আমাদের ডেইলি রিসিট। এটা হচ্ছে আমাদের বিক্রি রিসিট। এই দেখেন আমাদের প্রফিটের হার স্যার 800 টাকা। এটা তো আপনার তৈরি, এটা তো আপনার তৈরি। না না স্যার আজকে ক্যাশ মেমো দিয়েছেন। আপনারটা কে তৈরি করছে? আপনি তৈরি করেন? কোনটা ক্যাশ মেমো বিক্রি করি নাই তো, ক্যাশ মেমো নাই।